হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ডেট দিবে দিবে বলে ডেট দিয়েই দিল বিউপি। তারা বরাবরই তাদের অ্যাডমিশন টেস্টের ডেট নিয়ে আমাদেরকে সারপ্রাইজ করে দেয়। এবারও কিন্তু তারা তার ব্যতিক্রম করেনি। তারা ডেট ফেলে দিয়েছে 11 এবং 12 তারিখ। আসছে 11 এবং 12 তারিখে অনুষ্ঠিত হবে আমাদের বহুল প্রতীক্ষিত বিউপি অ্যাডমিশন টেস্ট। তাই আমরা সকলেই আশাহত, তবে আশাহত না হয়ে নিয়ম তোমার জন্য যা আরেকজনের জন্য তা। লাইক, তুমি যদি 5 দিন সময় পাও, তোমার বন্ধুও কিন্তু 5 দিনই পাবে। তাই আশাহত না হয়ে এখন যতটুকু সময় আছে সেই সময় তোমাকে পরিপূর্ণ একটি প্রস্তুতি নিতে হবে। তাই পরিপূর্ণ প্রস্তুতি নিতে সাথে আছি আমরা এবং তোমাদের ইচ্ছা। সো বন্ধুরা, আমরা আমাদের এই পরিকল্পনা অর্থাৎ আমাদের যে ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্স নিয়ে কিছু কথা বলবো। সো আমাদের কাছে আজকে কয়েকটি নোটিশ আছে। আমাদের প্রথম নোটিশ আমাদের ফ্রি কোর্সের শিডিউল সম্পর্কে। যেহেতু আমাদের কাছে পূর্বে অনেক সময় ছিল, তাই আমাদের ফ্রি কোর্সের যে আউটলাইন সেটা ছিল একরকম, কিন্তু এখন যেহেতু আমাদের কাছে কম সময়, তাই আমাদের ফ্রি কোর্সের আউটলাইন বা সিলেবাস হয়েছে অন্যরকম। সো এটা একটু রিভাইজ করা হয়েছে। সো আমাদের কিন্তু আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হয় সেগুলোর শিডিউল বা সেগুলো কখন আপলোড হবে সেগুলো কিন্তু ফেসবুকে ডিটেলস দেওয়া থাকে। সো তোমরা যারা এখনও আমাদের ফেসবুক পেজে অ্যাড হও নাই বা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত নেই, তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্ন, তোমাদের সরাসরি যদি কোনো কোয়ারি থাকে, তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। সো অবশ্যই তোমরা কিন্তু আজকেই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সো কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওটি হলো বিউপি ইংলিশ ভার্সন জিকে নিয়ে। আমাদের আজকের এই টিউটোরিয়ালটি হলো লেকচার 14। ইতিপূর্বে আরও 13টি লেকচার আপলোড করা হয়েছে। তোমরা যারা এখনও লেকচারগুলো দেখোনি, তোমরা কিন্তু চাইলে আমাদের প্লেলিস্টে যেয়ে পূর্বের লেকচারগুলো দেখে নিতে পারো। তাছাড়াও আমি আমার এই ভিডিওর নিচে আমাদের যে প্লেলিস্টের লিঙ্কটি শেয়ার করে দিব। সো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের প্রথম কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ কল্ড হোম ইন দ্য ওয়ার্ল্ড। হোম ইন দ্য ওয়ার্ল্ড কি, খায় না মাথায় দেয়? এটার অ্যান্সার হলো এ ভেরি ফেমাস বুক অফ অমর্ত্য সেন। সো অমর্ত্য সেনকে, অমর্ত্য সেন হলো একজন অর্থনীতিবিদ এবং তার লেখা একটি ফেমাস গ্রন্থ হলো হোম ইন দ্য ওয়ার্ল্ড। Question 2. What is F-35? So F-35 is a fifth generation jet plane of USA. এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যেহেতু সামরিকের সাথে রিলেটেড। কারণ আমরা জানি বিউপি হলো একটি সামরিক বাহিনী পরিচালিত বিশ্ববিদ্যালয়। তাই একটি সামরিক বাহিনী পরিচালিত বিশ্ববিদ্যালয়ে কিন্তু সামরিক ইনফরমেশন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো জেট প্লেন কিন্তু একটি সামরিক ইনফরমেশন। সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো তোমাদের জন্য একটি সাজেশন, অবশ্যই কিন্তু কোয়েশ্চেনগুলো তোমাদের খাতায় নোট করে রাখবে, যাতে করে পরবর্তীতে তোমাদেরকে আবার ফিরে এসে এই ভিডিও না দেখতে হয়। আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন 3-তে। হোয়াট ইজ J-20? সো আমেরিকার যেহেতু জেট প্লেন আছে এবং সেটা পঞ্চম প্রজন্মের, সো চায়নাও চিন্তা করেছে আমাদেরও থাকতে হবে, সো চায়নারও আছে। সো আমরা এভাবে মনে রাখতে পারি যে আমেরিকার জেট প্লেনের নাম হলো F-35 এবং চায়নার জেট প্লেনের নাম হলো J-20। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, হোয়াট ইজ ব্লু অরিজিন? ব্লু অরিজিন ইজ অ্যান আমেরিকান প্রাইভেটলি ফান্ডেড অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাব অরবিটাল স্পেস ফ্লাইট সার্ভিস কোম্পানি। অর্থাৎ ব্লু অরিজিন হলো আমেরিকার দ্বারা ফান্ডেড অর্থাৎ আমেরিকা দ্বারা পরিচালিত একটি অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারার অর্থাৎ প্লেন, রকেট এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ। হোয়াটস দ্য মিনিং অফ ফুড স্ট্যাম্প? ইন দ্য ইউনাইটেড স্টেটস দ্য সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ফর্মালি নোন অ্যাজ দ্য ফুড স্ট্যাম্প প্রোগ্রাম। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ কু? সো এখানে আমরা কিছু ইউনিক কোয়েশ্চেন কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। আমরা কিভাবে এই কোয়েশ্চেনগুলো নিয়ে আসি, যেহেতু তোমরা জেনে খুশি হবে যে আমি নিজেও কিন্তু বিউপিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম এবং বিউপির যে 3টা ইউনিট FBS, FSSS, FASS, এই 3টা ইউনিটেই আমি আল্লাহর রহমতে টিকেছিলাম।
সো আমার কিন্তু এই বিষয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, সো আমি এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইটিক্স করে এই বিষয়গুলো ঘেটে তোমাদের জন্য এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসি, যাতে করে তোমরা বিউপি ভর্তি পরীক্ষায় সফল হতে পারো। হোয়াট ইজ কু? কু ইজ অ্যান অল্টারনেটিভ অ্যাপ টু টুইটার built for Indian in order to be able to share their views using Indian language। অর্থাৎ কু হলো টুইটারের বদলে তৈরি করা অ্যাপ, যেটা হলো ইন্ডিয়ান অ্যাপ। সো ইন্ডিয়ানরা টুইটারকে টেক্কা দেওয়ার জন্য এই কু নামক অ্যাপটি লঞ্চ করেছে। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দুরন্ত? দুরন্ত কি? দুরন্ত ইজ এ বেঙ্গলি ব্রাউজার উইথ বিল্ট ইন প্যাকেজ অফ এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড আদার সার্ভিস। ইজি। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ কল্ড ফ্রিডম হাউস? ফ্রিডম হাউস কাকে বলে? ফ্রিডম হাউস ইজ এ নন প্রফিট মেজরিটি ইউএস গভর্নমেন্ট ফান্ডেড অর্গানাইজেশন ইন ওয়াশিংটন। অর্থাৎ ফ্রিডম হাউস হলো একটি নন প্রফিট অর্গানাইজেশন যেটার ফান্ড করে ইউএসএ বা আমেরিকা, এবং যা ওয়াশিংটনে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দিস লেকচার, হোয়াট ইজ তিয়াঙ্গং? তিয়াঙ্গং অফিসিয়ালি দ্য তিয়াঙ্গং স্পেস স্টেশন, চাইনিজে তিয়াঙ্গং লেখা আছে, ইজ এ স্পেস স্টেশন বিং কনস্ট্রাক্টেড বাই চায়না। সো আমরা যেহেতু স্বল্প উন্নত দেশ, সো আমরা কিন্তু আসলে স্পেস স্টেশন সম্পর্কে অত জানি না, বা আমাদের স্পেস স্টেশন নেই। তো দ্যাটস ওয়াই এখানে স্পেস স্টেশনের কথা বলা হয়েছে, তাই আমি এটা একটু ক্লিয়ার করলাম যে স্পেস স্টেশন কি। স্পেস স্টেশন হলো সেই স্টেশন যেখান হতে রকেট, জেট এগুলো উৎক্ষেপণ করা হয়, বা উপগ্রহ এগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণ মানে উপরে নিক্ষেপ করা হয়। সো হোয়াট ইজ তিয়াঙ্গং? তিয়াঙ্গং হলো চায়নার একটি স্পেস স্টেশন। কোয়েশ্চেন নাম্বার 10, আমাদের আজকের দিনের সর্বশেষ কোয়েশ্চেন, এবং আমি এই সর্বশেষ কোয়েশ্চেন বলার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই। তোমরা যারা নতুন আমার চ্যানেলে আজকে যুক্ত হয়েছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। এছাড়াও তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি তোমরা পেয়ে যাবে আমাদের আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ওকে, হোয়াট ইজ সিমার্ক? ইরান হ্যাজ আনভেইলড এ নিউ সুপার কম্পিউটার নেম সিমার্ক। ইরানের তৈরি একটি সুপার কম্পিউটারের নাম হলো সিমার্ক। এখানে একটি স্পেলিং মিস্টেক আছে, এইখানে হবে SIMURGH, সিমার্ক। সো বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।